গৃহ দশা এই বিষয়টি কি? এই বিষয়টি কি আদৌ গুরুত্বপূর্ণ? যেই মুহূর্তে আপনার গৃহ প্রবেশ ঘটল, যেই মুহূর্তে আপনি বাড়ি নির্মাণ করে সেই বাড়িতে প্রবেশ করলেন, সেই যে প্রবেশ মুহূর্ত, সেই সময় থেকে যে দশা শুরু হলো সেটা হলো গৃহ দশা। বাস্তু নির্মাণের সময় এই বিষয়টি কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। গৃহপ্রবেশের সময় সঠিক নক্ষত্র চয়ন তাই আপনাকে করতে হবে। গৃহপ্রবেশের মুহূর্তকালীন দশা সেটা যদি নেগেটিভ হয়ে থাকে তাহলে আপনার বাড়িতে কিন্তু সমস্যা আসবে। এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে একটি বিশেষ সময়ে আপনার বাস্তু সেটি কিন্তু সেন্সিটিভ হয়ে ওঠে। এই যে সেন্সিটিভ হয়ে উঠবার সময়, এই সময় ছোট্ট ছোট্ট বাস্তু ডিফেক্ট সেটা বড় সমস্যা দিতে পারে। একটা ছোট্ট উদাহরণ বলি, আমরা অনেক সময় সেলোটেপ দিয়ে কোনো জিনিসকে আমাদের দেওয়ালের সঙ্গে লাগিয়ে রাখি। এই সেলোটেপের খাঁজে ধুলো জমতে থাকে। সেলোটেপটা তুলে নেওয়ার পরে সেখানে তৈরি হয় খানিকটা আঠালো জায়গা, সেখানেও ধুলো জমতে থাকে। এটাও বাস্তু ডিফেক্ট তৈরি করতে পারে যদি সেই সময় সেই মুহূর্তে বাস্তু সেন্সিটিভ হয়ে থাকে। তাই যারা এই বিষয়গুলিকে মানেন, সত্যি সত্যি যারা এই বিষয়গুলিকে বিশ্বাস করেন, তাই তাদের কিন্তু গৃহ দশা এই বিষয়টিকেও খেয়াল রাখতে হবে। আমার দশা চলছে, আমার খুব ভালো সময় চলছে, কিন্তু টাকা কোথায়? টাকা তো দেখতে পাচ্ছি না। বাড়ি বা গৃহপ্রবেশ যে সময় হয়েছিল সেই মুহূর্ত সাপেক্ষে এখন চলছে রাহুর দশা, শনির অন্তর্দশা। ফলে টাকা আসবে কি করে? টাকা আসবে না। কি আসবে? আসবে ঝঞ্ঝাট, আসবে অশান্তি। এই সময় আত্মবিশ্বাস কম হবে। এই সময় মনের মধ্যে ডিপ্রেশন, অ্যাংজাইটি বাড়বে। মনে হবে কি করলাম জীবনে, আর কি হবে এই জীবনটা রেখে। এরকম অদ্ভুত অদ্ভুত বিষয় মনের মধ্যে আসবে। নেগেটিভিটি চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে। সুতরাং গৃহ দশা এই বিষয়টি কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। বাড়ি যেদিন রেজিস্ট্রি হলো সেই ডেট তো আপনি মনে রাখবেন, কিন্তু তার চেয়েও বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মুহূর্তে সংস্কারের সহিত আপনি থাকার জন্য সেই বাড়িতে প্রবেশ করলেন, সাংস্কারিকভাবে যেদিন আপনি প্রবিষ্ট হলেন সেই বাড়িতে, সেই সময় কিন্তু শুরু হবে আপনার গৃহ প্রবেশ মুহূর্ত, আর সেখান থেকে শুরু হবে গৃহ দশা। এই বিষয়টি কিন্তু খেয়াল রাখতে হবে। তাই নেগেটিভ দশার সময় বাড়িকে ভীষণভাবে ক্লিন, পরিষ্কার, সুন্দর, সাজানো গোছানো করে রাখতে হবে। বাড়িতে গাছপালা লাগিয়ে দিতে হবে যাতে বাড়িতে অক্সিজেন ফ্লো বাড়ে। এমন এমন গাছ লাগাতে হবে যারা অক্সিজেন বেশি দিতে পারে। বাড়িটাকে বেশ সুগন্ধিত করে রাখতে হবে। কর্পূর, ধুনো এগুলো জ্বালাতে হবে। বাড়িটাকে বেশ সৌন্দর্যময় করে রাখার চেষ্টা সেটা করতে হবে। বাড়ি আপনার, সিদ্ধান্ত আপনার, ভালো থাকার অধিকার সেটাও কিন্তু আপনার। সুন্দর থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন।